এই মুহূর্তে আমরা আরো একবার চোখ রাখবো বামেদের যে কর্মসূচি রয়েছে। আজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মৌলালি থেকে সেই মিছিল মল্লিক বাজার পর্যন্ত। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, ইতিমধ্যেই আমরা যেমনটা শুনলাম, বিমান বসু তিনি যেমনটা স্বীকার করে নিয়েছেন যে আজকের এই যে কর্মসূচি, বন্ধ কর্মসূচি, মিশ্র সাড়া পড়েছে। সেক্ষেত্রে তাদের মিছিলে ঠিক কতটা সাড়া পড়েছে? দেখো কুনাল, দেখতে পাচ্ছ যে মিছিল কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং মিছিলটা যতটুকু দেখানো সম্ভব হচ্ছে, দেখতে পাচ্ছ যে মিছিল যেখানে অবধি আসার কথা ছিল অর্থাৎ মল্লিক বাজারের মুখ, সেই মল্লিক বাজারের মুখে কিন্তু আসতে শুরু করেছে। এবং যেমনটা দেখতে পাচ্ছ যে একদিকে যেমন যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, তেমনি মিছিলকে কেন্দ্র করে কিন্তু যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকটাও লক্ষ্য রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং মিছিলের মুখ যদি লক্ষ্য করো, মিছিলের সামনে সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ 12টি বামপন্থী দলের নেতৃত্ব, তারা কিন্তু মিছিলের সামনে রয়েছে এবং মিছিল যেভাবে হওয়ার সেভাবে কিন্তু মিছিল শুরু হয়েছে। এবং শেষ যেখানে হওয়ার কথা ছিল মিছিল অর্থাৎ মল্লিক বাজারের মুখ, সেই মল্লিক বাজারের মুখে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে বামেদের যে মিছিল, সেই মিছিল। কুনাল, এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মৌমিতা, এবং বহু মানুষ যদিও মিছিলে পা মিলিয়েছেন। তবে আজকের ধর্মঘটে যে মিশ্র সাড়া, এ নিয়ে বাম নেতৃত্বের কি প্রতিক্রিয়া? কুনাল, যেমনটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা বলছিলাম যে যারা মিছিলে পা দিয়েছেন সূর্যকান্ত মিশ্র বা বিমান বসু, তাদের কিন্তু জানতে চাওয়া হয়েছিল এবং তাদের বক্তব্য যে এই বন্ধের, এই হরতালের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পড়েছে এবং তারা কিন্তু মিছিল যে এই ধর্মঘট যে সর্বাত্মক হয়নি, খুব স্বাভাবিকভাবেই সে কথা তারা মানতে নারাজ। এবং এই মুহূর্তে যেমনটা লক্ষ্য করতে পারছো যে 12টি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে ডাকা যে মিছিল, সেই মিছিল কিন্তু আস্তে আস্তে মল্লিক বাজার ক্রস করলো এবং মল্লিক বাজারের কাছ থেকেই সেই মিছিল কিন্তু আবার মৌলালির দিকেই ঘুরে যাওয়ার কথা। ধন্যবাদ মৌমিতা।